জাতীয় দার্শনিক আপনার দেশে এখনো পড়ানো হচ্ছে। ইসলামী নাকি দর্শন আছে, ইসলামী দর্শন বলে কোনো কিছু নাই, ভুয়া কথা এটা। ইসলাম হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা আছে, ঈমান আছে, তাওহীদ আছে, ইসলামে আছে, সুন্নাহ আছে, এগুলো ইসলাম বলে। এই জাতীয় কিতাবের অভাব নেই আলহামদুলিল্লাহ। শত শত কিতাব লেখা হয়েছে আকীদার উপরে। ইসলামের প্রথম কিতাব লেখা হয়েছে আকীদার উপরে। যখন কেউ হাদিসের কিতাব লেখা হয়নি তখন আকীদার কিতাব লেখা হয়ে গেছে, আপনারা জানেন সেটা। ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহাব কিতাব লিখেছেন, ইমাম আবু হানিফা কিতাব লিখেছেন আকীদার উপরে। ওই সময় হাদিসের উপর কিতাব বিস্তারিত বুখারী লেখে নাই, এর আগের কিতাব লেখা শুরু হয় নাই, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদার উপর আল ফাকুল আকবার লিখেছেন। ওই সময় মানুষ ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তার কিতাবুল কদর লিখেছেন, কারণ তাকদীর উপরে মানুষ তাকদীর তারা অস্বীকার করতে, এই জন্য। ইমাম ফারিয়াবি লিখেছেন তাকদীর উপরে, কারণ এই তাকদীরকে অস্বীকার করা হচ্ছে। অর্থাৎ আকীদাকে শুদ্ধ করার জন্য ইমামরা যুগে যুগে যে চেষ্টা চালিয়েছেন, ওইটাই হচ্ছে আকীদার প্রথম কাজ। এগুলিকে হাতে রাখলে আপনার আকীদা নষ্ট হবে না, মানহাজও আপনার নষ্ট হবে না। কিন্তু আপনি আকীদা ওগুলো থেকে নিচ্ছেন না, আপনি নিচ্ছেন কার থেকে? হুজুরের ওয়াজ থেকে, অথবা তথাকথিত কোনো ব্যক্তি থেকে, মোল্লা থেকে। আপনাদের কিতাব থেকে নিবেন, কোরআন থেকে নিবেন, হাদিসে রাসূল থেকে নিবেন, এমনকি তাফসীর থেকেও নিতে পারেন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহির বিশাল তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে সনদ সহ বর্ণনা করা হয়েছে এই বক্তব্য আল্লাহ, এই বক্তব্য রাসূলের, এই বক্তব্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামদের সবার বক্তব্য তিনি এইভাবে একটা এনেছেন। তাহলে মানহাজগত দূরে থাকলে আপনি কোথায় যাবেন আপনি চিন্তা করেন তো।